আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে ডিসেম্বরের ১৯ তারিখ। তো আজকে একদম শেষ মুহূর্তের কিছু প্রিপারেশন দেখার জন্য তানিশার বাবার সাথে আমরাও ডিপার্টমেন্টে চলে আসছি। অবশ্য আমাদের অন্য প্রোগ্রাম ছিল। আমরা সবাই মিলে আসলে বাজারের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাইরা গাড়িতে উঠতে পারবে না দেখে আমরা গাড়ি থেকে নেমে গেছি। তো আমার আব্বু আম্মু তারপরে সাইফানরা সবাই চলে গেছে বাজারে। ওরা রাতে ডিনার করবে ওখানে। তো আমরা এখানে আসছি তানিশার বাবার সাথে। এখন ডিপার্টমেন্টের শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি, কিছু কাজ বাকি আছে, সেগুলো চলতেছে। তো সেটার জন্যই আরও অনেক টিচাররা আছে। তো এই যে খুবই সুন্দর করে পুরো ডিপার্টমেন্ট সাজাইছে, আর এখানে পুরো করিডোর জুড়ে আলপনা করছে। তো খুবই সুন্দর লাগতেছিল। আর ভেতরে যে পুরা বাগানেই লাইটিং করা হয়েছে। তো আরও কিছু কাজ বাকি আছে, যেগুলো আজকে রাতের মধ্যে শেষ করে ফেলা হবে। তো আমরা খুব বেশিক্ষণ এখানে থাকবো করছে না, পায়ে হয়েছে, লেগে যাচ্ছে। তাহলে ওরকম কেন করতেছো? লেগে যা, দিও না পা, সুন্দর হয়েছে তো। অনুষ্ঠানে সবাইকে যে ব্যাগ দেওয়া হবে সেই ব্যাগগুলো এখন ল্যাবের ভেতরে রাখা হচ্ছে। এই বস্তায় সেই ব্যাগ আছে। তো আমরা এখন বাসায় চলে যাব। আগামীকাল বিকেলে অনুষ্ঠান। না, জুতা খোলা যাবে না এখানে। জুতা খুললে সবাই সবাই রাগ হবে, ময়লা হয়ে যাবে পা। আজকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আমরা গতকাল রাতে সব কিছু শেষ করে বাসায় যেতে যেতে মোটামুটি 11:30টার মতো বেজে গিয়েছিল। তো আজকে সারাদিন আমাদের টুকটাক প্রিপারেশনে চলে গেছে। তো এখন সন্ধ্যা, এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আমরা সবাই চলে আসছি, আর এখানে রোজানা সুজানা চলে আসছে, ভাবিও আসছে। তো আমার আর ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে কোথাও আসার সাথে সাথে সে আগে জুতা খুলবে। তো অলরেডি সে জুতা খুলে বসে আছে। আর আমরা আসার পরে এই যে কফি নিয়ে বসছি, আর বিকেলের নাস্তাও দেওয়া হয়েছে সবাইকে। তো আমরা এখন খাবো আর অনুষ্ঠান দেখব। তো মোটামুটি সবাই চলে আসছে। আজকের অনুষ্ঠানটা হচ্ছে ডিপার্টমেন্টের পেছনে একটা ফাঁকা জায়গায়, আর আগামীকালকের অনুষ্ঠান হবে অডিটোরিয়ামে। তো এখন আমরা নাস্তা করব। এখানে কাপকেক দেওয়া হয়েছে আর পিঠা, দুইটা খাবারই খুবই খুবই মজা ছিল। তো আমাইরা তো পিঠা খায় না, সে কাপকেক খাচ্ছে। আয়োজন আজকে থেকে শুরু হচ্ছে এবং আজকে আপনাদেরকে আমরা এখানে পেয়েছি, সেটার জন্য আমরা খুবই আনন্দিত এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে এই পরিবেশটি তৈরি করতে সাহায্য করছেন। আমরা তো পানি পাইনি। সবার খাওয়া দেখে আমাইরা কাপকেকটা অনেক মজা করে খাচ্ছে। যদিও বাচ্চাদের আমি বাসায় থেকে একটু খাবার খাইয়ে নিয়ে বের হয়েছিলাম, কারণ অনেকটা সময় এখানে থাকবে, ক্ষুধা লেগে যাইতে পারে, এই জন্য। তো অনুষ্ঠান শেষ করে এখানে রাতে ডিনারেরও আয়োজন আছে। তো আজকে ডিনারের আয়োজন হবে। তো আগামীকাল সকাল থেকে আবার অনুষ্ঠান, কালকে রাত পর্যন্ত অনুষ্ঠান হবে। তো এই অনুষ্ঠানে শুধু যে বর্তমান স্টুডেন্ট টিচাররাই আছে তা না, প্রাক্তন অনেক স্টুডেন্ট যারা পাশ করে চলে গেছে তারা সবাই মোটামুটি আসছিল। অল্প কিছুজন হয়তো আসতে পারে নাই, কিন্তু বেশিরভাগ সবাই। তানিশার বাবার ব্যাচের মোটামুটি সবাই আসছে, ওর বন্ধু বান্ধবী সবাই। তো হয় না যে অনেক দিন পর সবার সাথে দেখা হইলে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। তো অনেক দিন পর আমারও সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগতেছিল সবার সাথে দেখা করে। ভাবিরা আসছিল। তো সবার সাথে অনেকক্ষণ আমরা গল্প করেছি। তো এখানে একজন স্টুডেন্ট মেহেদি দিয়ে দিচ্ছিল খুবই সুন্দর করে। তো আমায়রা দেখে খুব আগ্রহ নিয়ে গিয়ে বসে মেহেদি দিচ্ছে। খুব আগ্রহ নিয়ে সে মেহেদি দেয় ঠিকই, কিন্তু বেশিক্ষণ সে হাতে রাখে না, কিছুক্ষণ পরেই মুছে ফেলে। তারপরেও দিল। আবার সকালবেলা হচ্ছে উঠে কাঠটা বেশি ভালো হয়েছে, কাঠটা
খুবই সুন্দর করে মেহেদি দিয়ে দিছে। তো আমায়রাকে অনেকক্ষণ আমি হাতটা ধরে বসেছিলাম যাতে সে তার জামাকাপড়ে মাখিয়ে না ফেলে। তো আমরা বসে, বসে সবাই একসাথে অনুষ্ঠান দেখছিলাম। আমার আমায়রা অনেক ধৈর্য নিয়ে বসেছিল। তো বেশ কিছুক্ষণ পরে সে আর তার ধৈর্য রাখতে পারে না। সে আর থাকবে না। তো যা চকলেট ছিল সবই দিছি বের করে যাতে সে একটু শান্ত হয়ে বসে। তো আমরা এখানে দাঁড়ায় সবাই অনুষ্ঠান দেখতেছিলাম। খুবই ভালো লাগতেছিল আসলে। তো এর ফাঁকে সবাইকে খাওয়া-দাওয়ার জন্য ডাকছে। তো এর ফাঁকে আমরা গিয়ে খাওয়া-দাওয়া শেষ করে ফেলছি। তো খাওয়া-দাওয়া শেষ করে এখন আমি বাচ্চাদেরকে নিয়ে চলে যাব। এখন মোটামুটি রাত 11:30টার মতো বাজে। তো এই আরো বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে। তো এইজন্য বাচ্চাদেরকে খুব বেশিক্ষণ আর এখানে রাখবো না। তাছাড়া আরো কাজও আছে। দাঁড়াও আরেকটু। তানিশা যাও। যাবা? হ্যাঁ, যাও তাহলে। না ব্যাগ ধরো। যাও। আমায়রাকে ছবি উঠানোর জন্য দাঁড়াইতে বললে সে কখনোই স্থির হয়ে দাঁড়ায় না। আপিকে নিয়ে একটা আচ্ছা আচ্ছা সবাই তো পিছনেও থাকে, পিছন থেকে কিছু করতে পারে না। আমার এই জায়গাটায় দাঁড়াও তো, এই যে সুন্দর এখানে দাঁড়াও। আমার সামনে আমি একটা ভিডিও নেই। আমায়রা, তানিশা যাও তো, তুমি যাও। ওখানে তুলবো ওখানে। এই আমায়রা, বাচ্চাদের নিয়ে আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না কারণ বেশ ঠান্ডা। আর এখন মোটামুটি রাত 11:30টার মতো বেজে গেছে। তো বাচ্চাদের নিয়ে তো আমি এখানে বাচ্চাদের দাঁড় করায় অল্প কিছু ভিডিও এবং কিছু ছবি উঠিয়ে নিচ্ছি। তো বাসায় চলে যাব তাড়াতাড়ি, তার কারণ হচ্ছে আগামী পরশুদিন, কালকে অনুষ্ঠানটা শেষ করার পরে আগামী পরশুদিন ভোরে আমরা ঢাকায় যাব ইনশাল্লাহ। তো এইজন্য কিছু কুচকাচও বাকি আছে। বাচ্চাদের সবকিছু গুছাবো। তারপরে আবার আগামীকালকে অনুষ্ঠানের জন্য বাচ্চাদের জামাকাপড় রেডি করব। তো সব মিলায় একটু ব্যস্ততা তো আছেই। ডিপার্টমেন্টের বাইরে এত সুন্দর করে সাজাইছে, তো আমায়রা দেখে তো অস্থির হয়ে গেছে। এখানে সুন্দর পুঁথি দিয়ে তারপরে লাইটিং করে এত সুন্দর করে সাজাইছে যে দেখতেই ভালো লাগতেছে। তো আমি চিন্তা করলাম যে বাচ্চাদের কিছু ছবি এখানে উঠাই। তো আমি তাড়াহুড়া করলে কি হবে? আমার মেয়েরা তো দাঁড়ায়, এখান থেকে তো আমায়রা যাবেই না। সে এখানে খেলা শুরু করে দিছে। তো বাইরে বের হয়ে এসে রুজানা সুজানাদের সাথে আবার দেখা হইছে আমাদের। ওরাও বের হয়েছে, ওরাও চলে যাবে। তো এই যে পুরো বিল্ডিংটা এত সুন্দর করে সাজাইছে যে দেখতেই ভালো লাগতেছে। তারপরে আরো বেশ কয়েকটা জায়গায় এই যে ছবি ওঠার জন্য কয়েকটা জায়গায় এখানে দেখলাম যে বক্স করে রাখছে এত সুন্দর। আমার আমায়রা গিয়ে বক্সে ঢুকে গেছে সে ছবি ওঠার জন্য। তারপরে তানিশাও গেছে। তানিশা কিন্তু খুব যে বেশি ছবি উঠতে আগ্রহী তা না। কিন্তু আজকে দেখলাম যে ২ বোনই খুবই সুন্দর করে দাঁড়ায় নিজেই ইচ্ছা করে বলতেছে যে, "মা আমাকে একটা ছবি তুলে দাও।" বাচ্চাদেরকে নিয়ে আমি এখন চলে যাব। তানিশার বাবা এখনই যাবে না। কারণ অনুষ্ঠান শেষ করে তারপরে যাবে। সব টিচাররাই আছে। আর যেহেতু অনেক গেস্ট আসছে, তো তাদের সাথে কথা বলা বা অনুষ্ঠানের সবকিছু অ্যারেঞ্জমেন্ট দেখা সব টিচাররাই সেটা করতেছে। আসলে পুরা একটা অনুষ্ঠান তো আর ১-২ জনের পক্ষে মেইনটেইন করা সম্ভব না। তো সবাই মিলে একসাথেই এটার পেছনে অনেক এফোর্ট দিয়েছে। তো অনুষ্ঠানটা ইনশাআল্লাহ খুবই ভালো হবে। বাসায় আসার পরে আমায়রাকে একটু খাওয়ায় ঘুম পাড়ায় দিছি। সে সন্ধ্যার পর থেকে অনেক দৌড়াদৌড়ি করছে, তো খুবই টায়ার্ড হয়ে ঘুমায়া গেছে। তো এর ফাঁকে আমি মোটামুটি যা আমার গোছানোর ছিল সবই গোছায় রাখছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।